সম্প্রতি পাবনার ঈশ্বরদীতে জামাত বিএনপি সংঘর্ষের ঘটনায় ভাইরাল হওয়া অস্ত্রধারীর পরিচয় নিয়ে যে তথ্য সন্ত্রাস চালানো হয়েছে তা বাংলাদেশের সাংবাদিকতা ও রাজনৈতিক নৈতিকতার চরম অবক্ষয়ের এক দগদগে উদাহরণ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সাদা টি শার্ট ও জিন্স পরা এক যুবক প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ছে। মুহূর্তের মধ্যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কিছু ভুইফোর অনলাইন পোর্টাল এবং মোবাইল জার্নালিস্ট কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই প্রচার শুরু করে এই অস্ত্রধারী বিএনপির কর্মী। জামাতের সাইবার ইউনিট ও কর্মীরাও পরিকল্পিতভাবে এই মিথ্যা তথ্যটি ফেসবুকে ঝড়ের গতিতে ছড়িয়ে দেন। কিন্তু প্রকৃত সত্য বের হয়ে আসে পেশাদার ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এবং স্থানীয় পুলিশের তদন্তে। অনুসন্ধানে নিশ্চিত হওয়া যায় এই অস্ত্রধারী যুবকের নাম তুষার এবং তিনি পাবনা জেলা জামাতের আমির ও পাবনা 4 আসনের প্রার্থী আবু তালেব মণ্ডলেরই ঘনিষ্ঠ কর্মী। অথচ ঘটনার পরপরই আবু তালেব মণ্ডল সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, আমরা অস্ত্রের রাজনীতি করি না, ওই যুবক আমাদের কেউ না। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো ফ্যাক্ট চেক রিপোর্ট প্রকাশের পরেও জামাতের দায়িত্বশীল এবং সর্বোচ্চ নেতারা বা তাদের আমির এই বিষয়ে কোনো সংশোধনী দেননি বা ভুল স্বীকার করেননি, বরঞ্চ তাদের ফেসবুক টাইমলাইনে গেলে এখনও সেই মিথ্যা সংবাদটি দেখা যায়। ফেসবুকে ছড়িয়ে দেয়া সেই মিথ্যা পোস্টগুলো সরানো হয়নি কোথাও থেকে। এটি কেবল অপসাংবাদিকতা নয়, বরং এটি একটি পরিকল্পিত তথ্য সন্ত্রাস। জেনে শুনে সত্য গোপন করা এবং প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যার আশ্রয় নেওয়া। ধর্মীয় মূল্যবোধের দোহাই দেওয়া একটি দলের জন্য চরম দ্বিমুখী আচরণ। মোবাইল সাংবাদিকতার নামে আজকাল হাতে একটা বুম আর মোবাইল থাকলেই অনেকেই নিজেকে সাংবাদিক দাবি করছেন। এডিটোরিয়াল পলিসি বা সত্যতা যাচাইয়ের বালাইহীন এই ভুইফোর সাংবাদিকতা সমাজের জন্য বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছে। পাবনার এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে প্রযুক্তির অপব্যবহার করে মুহূর্তের মধ্যে একজন অপরাধীকে ভিকটিম এবং একজন ভিকটিমকে অপরাধী সাজিয়ে রাজনৈতিক ফায়দা লোটা যায়। এই অপসংস্কৃতি রোধ করা না গেলে ভবিষ্যতে সাধারণ মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য করতে পারবে না, যা রাষ্ট্রের জন্য অশনি সংকেত, সাংবাদিকতার জন্য দুঃখজনক। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।